হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো, পাশাপাশি ইন্টার কাশি এবং মুম্বাই সিটি এফসিকে নিয়েও দুর্দান্ত আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি আইএসএলের খুবই অন্যতম একটা সফল এবং শক্তিশালী দল, যারা কিন্তু রিসেন্ট টাইমে একটা বড় ধাক্কা খেয়েছে। সিটি ফুটবল গ্রুপ কিন্তু ছেড়ে বেরিয়ে গিয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তো সিটি ফুটবল চলে যাওয়াটা মুম্বাই সিটি এফসির জন্য অনেকটাই ধাক্কা। তবে তারপরেও আইএসএলে বেশ কিছু ক্লাবই কিন্তু পে কাট করতে চলেছে, শোনা যাচ্ছিল মুম্বাইও করতে পারে। তবে বর্তমানে যে খবরটা বেরিয়ে এসেছে, খুবই দুর্দান্ত একটা আপডেট বলতে পারো। মুম্বাই সিটি এফসির কোনো প্লেয়ারের কিন্তু পে কাট করা হচ্ছে না। তো মুম্বাই সিটি এফসিতে যে সমস্ত প্লেয়াররা রয়েছে প্রত্যেকেই কিন্তু পুরো স্যালারিই পাবে। তবে বর্তমানে আরও একটা খবর রয়েছে, মুম্বাই সিটি এফসির আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জে পেরেরা ডিয়াজ তিনি নাকি দল ছাড়তে পারে এবং একটু ইন্টারেস্টেড রয়েছে ইস্টবেঙ্গল এফসিও। ইস্টবেঙ্গল এফসি অলরেডি দিয়াগো মরিসিওর সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল, তবে দিয়াগো মরিসিও তাদের অফারটা পুরোপুরিভাবে রিজেক্ট করেছে এবং পুনরায় ইস্টবেঙ্গল কিন্তু জর্জে পেরেরা ডিয়াজের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে জর্জে পেরেরা ডিয়াজ কিন্তু ইস্টবেঙ্গলে আসলেও আসতে পারে। পার্মানেন্ট ডিল অথবা লোন ডিল, যে কোনো ডিলে তিনি সই করতে পারে ইস্টবেঙ্গল এফসিতে। তো দেখা যাক, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে বা অফিসিয়ালি কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি আমরা দিয়াগো মরিসিওকে নিয়েই কথা বলি, তো দিয়াগো মরিসিওকে টার্গেট করেছিল ইস্টবেঙ্গল এফসি, কথাবার্তাও শুরু করেছিল। শোনা যাচ্ছিল ডিলটা ডান হয়ে যেতেও পারে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল। তবে দিয়াগো মরিসিও ইস্টবেঙ্গলের অফার রিজেক্ট করেছে এবং তিনি কিন্তু আইএসএলেই খেলতে আসছে বা আইএসএলেরই একটি টিমে সই করতে চলেছে। সেই টিমটা হচ্ছে আইএসএলের নতুন আসা ইন্টার কাশি। ইন্টার কাশি কিন্তু প্রায় কনফার্ম করে ফেলেছে দিয়াগো মরিসিওর সইটা। অলমোস্ট চূড়ান্ত হয়ে গিয়েছে, দিয়াগো মরিসিও কিন্তু সই করে দিচ্ছে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। তো দিয়াগো মরিসিও ইস্টবেঙ্গলের অফারটা কেন রিজেক্ট করলো এটাই তো বুঝতে পারছি না। যেহেতু তিনি আইএসএলেই আসছেন, তাহলে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে কেন আসলো না, এটা একটা বড় প্রশ্ন কিন্তু থাকছে বর্তমান সময়ে। এরপরে যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগান 17 তারিখে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও টিমটা জুনিয়র, তবে সেই টিমের এগেনস্টে মোহনবাগান কিন্তু একটা বড় অঙ্কের গোলের জয় তুলে নিল, 8-1 গোলে জিতলো। এবং সেখানেই কিন্তু লুবেরা আসার পরেই অস্ট্রেলিয়ানদের একটা ঝড় দেখা যাচ্ছে মোহনবাগান টিমে। তিনজন অস্ট্রেলিয়ান প্লেয়ারই কিন্তু ফর্মে ফিরেছে এবং একটা দুর্দান্ত ছন্দে দেখা যাচ্ছে। তিনজনেই আগুন ঝরাচ্ছে। তিনটে প্রস্তুতি ম্যাচেই এই তিন অস্ট্রেলিয়ানের দুর্দান্ত ভূমিকা রয়েছে। দিমি একটা ম্যাচে অ্যাসিস্টেড হ্যাট্রিক করেছিল, জেমি তো প্রায়ই গোল করছে এবং গতকালকের ম্যাচেও জেমি ম্যাকলারেন জোড়া গোল করেছেন, দিমি করেছেন একটা গোল, টোটাল 8টা গোল হয়েছে। তো গোল কারা কারা করলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। ফার্স্ট হাফে গোল করেছিল দিমিত্রি পেত্রাতোস একটা, জেমি ম্যাকলারেন একটা, লিস্টন কোলাসো একটা এবং সাহাল আব্দুল সামাদ একটা। 4-0 গোলে ফার্স্ট হাফেই এগিয়ে যায় এবং সেকেন্ড হাফে জেসন কামিংস পরিবর্তন হিসাবে আসে এবং এসেই 3টে গোল কিন্তু করেন, হ্যাট্রিক করলেন। অস্ট্রেলিয়ানদের একটা ঝড় কিন্তু এই ম্যাচে দেখা গেল। যদিও প্রতিপক্ষটা খুব একটা শক্তিশালী নয়, তবে তারপরেও একটা ঝড় কিন্তু দেখা গেল এই ম্যাচে। মানে কতটা তারা প্রস্তুত সেটা কিন্তু এই ছোট ছোট প্রস্তুতি ম্যাচেই বোঝা যাচ্ছে। এবং পরে জেমি ম্যাকলারেন আরও একটা গোল করে, টোটাল 8টা গোল করে এই ম্যাচে মোহনবাগান। এবং বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির একমাত্র গোলটি করেন কিন্তু প্রীতম বিশ্বাস। 8-1 গোলে ম্যাচটা শেষ হয়। তো দিমি কিন্তু মোটামুটি আগুন ঝরাচ্ছে, লোবেরার আন্ডারে কিন্তু দিমি পুরো পাল্টে গিয়েছে। এই ছোট ছোট প্রস্তুতি ম্যাচগুলোতেই দিমি নিজেকে মানিয়ে গুছিয়ে অনেকটা পুরনো ছন্দে পুরনো শেপে ফিরিয়ে আনছেন এবং যেমনটা আমরা আশা করছি আইএসএলে পুরনো দিমির একটা ঝলক আমরা দেখতে পেতে চলেছি খুব সম্ভবত। তো তোমাদের কি মনে হয়, দিমি কি তার পুরনো ঝলক দেখাতে পারবে এই আইএসএলে? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।